আপনারা দিন কায়েমের জন্য কাজ করতে চাচ্ছেন, কোরআনের আয়াত আপনারা শুনবেন। রবিউল আউয়ালের বেশি শুনবেন আয়াতটা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। উত্তম আদর্শ রয়েছে মিষ্টি খাওয়ার ক্ষেত্রে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে, ইসলামকে বিজয়ী করার ক্ষেত্রে, যে মিশন দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে প্রেরণ করেছেন, সেই মিশন বাস্তবায়ন করার ক্ষেত্রে আল্লাহর রাসূল উসওয়াতুন হাসানাহ না, সেক্ষেত্রে আমরা উল্টে দিয়ে বলছি লাকাদ কানা ফি আব্রাহাম লিকুম উসওয়াতুন হাসানাহ। এছাড়া আর কি? এটা যদি আপনি বলেন যে না আপনি ভুল বলেছেন, বলুন আপনি কি করছেন। আপনি আব্রাহাম লিঙ্কনের তরিকাকে এনিয়ে বিনিয়ে আপনি জায়েজ করার পদ্ধতি খুঁজে বেড়াচ্ছেন। আলাইসা ইয়াকফিকুম উসওয়াতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উসওয়া কি তোমাদের জন্য যথেষ্ট নয়? রাসূলের আদর্শ কি তোমার জন্য যথেষ্ট নয়? হে যুবক, তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য, কার আদর্শ দিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করতে যাচ্ছ? তোমার প্রতি আল্লাহর দিনে এক চুল পরিমাণ ঠেকা নয়। তোমাকে ঠিকাদারি দেওয়া হয় নাই আব্রাহাম লিঙ্কনের মতো কাফের আদর্শ দিয়ে ইসলামকে বিজয়ী করার। তুমি কখনো পারবে না। তুমি বরং আল্লাহর দ্বীনকে তাহরিফ করার জন্য, বিকৃত করার জন্য, আল্লাহর দ্বীনের ভিতরে বিদআত ঢুকাবার জন্য আল্লাহর দ্বীনকে ভেঙে দিচ্ছ। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। যেই দিন তিলে তিলে বদরে, উহুদে, খন্দকে রক্ত দিয়ে আল্লাহর নবী নির্মাণ করেছিলেন, তুমি আল্লাহর নবী সেই দ্বীনকে ভেঙে দিয়ে আরামে দিন কায়েম করার স্বপ্ন দেখছো। তোমাকে অবশ্যই দিন কায়েমের জন্য নয়, আল্লাহর দ্বীনকে ভেঙে দেওয়ার জন্য কিয়ামতে জবাবদিহি করতে হবে।